আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 600 বার? 600 বার আমল করতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহটাকে তার কলিজার ভিতরে, রুহের ভিতরে ঢুকাইতে আছে। আল্লাহু আকবার কাবীরা। তো এই যে ঢুকাইলো, আল্লাহ পাক তাকে একটা টিকিট দিয়ে দেয়। বল না, তারে কি দিয়ে দেয়? হাসরের ময়দানে আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনে, এই লোকেরা হাসরের ময়দানে কে হিসাব নেয়, কে হিসাব দেয়, আমলনামা কই, ফেরেশতা এই কোনো পরোয়া নাই। হে বেটা, সেখানে এলোমেলো কাম শুরু করে দিতে। এলোমেলো কাম দুনিয়ার মধ্যে নিষেধ। এই জন্য পরহেজগাররা সুন্নত শরীয়ত মতন চলে, এলোমেলো কাম করে না। মৌত পর্যন্ত শরীয়ত সুন্নতের উপর থাকলো, মৌতের ঘাটি পার হয়ে গেল। এবার আল্লাহ পাক বলতে আছেন যে তুমি যা ভাল লাগে তা করো, তোমার উপরে কোনো কৈফিয়ত না। এই জন্য এই বেড়ায় হাসরের ময়দানে আপনার ফেরেশতারা কয়, সোজা লাইন ধরো। কিসের লাইন? এই বেড়া হে মতো আছে। এমনও ঘটনা লিখছে যে কাউকে এরকম ফেরেশতারা দৌড়া জাহান্নামে নিয়ে যেতেছে। এই পাগলা কোত্থেকে দৌড়াই আসে, ফেরেশতাদের হাত থেকে ওই আসামি ছুড়ে রেখে নিতে দিবে না। দিবে অন্যায়। ফেরেশতাদের কাজের মধ্যে সে কেন বাধা দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না। তো ফেরেশতা, এই মিয়া তুমি ডিস্টার্ব করো কেন? তো উনি কি করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার হাতের মধ্যে এরকম কার্ড আছে, এই কার্ডটা দেখায়। কার্ডের মধ্যে লেখা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলনা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার উপরে এখন কোনো কৈফিয়ত নেই, যা ভাল লাগে তা করো। ফেরেশতারা কার্ড দেখানোর পরে আর কোনো কথা নাই, চুপচাপ হয়ে যায়। আমাদের এক বন্ধু, সিনিয়র বন্ধু, নামটা কিসের ভুলে গেছি, সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খাদেম, চৌধুরীপাড়া মাদ্রাসায় আসতো, কি নামটা জানি ভুলে গেছি। তো সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার অসুস্থ হয়ে পড়লেন। তো হাসপাতাল, তখন তিনি এমপি। উনি যখন হাসপাতালে, ওনাকে দেখতে গেছেন তখনকার সময়ে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। রাজীব গান্ধী দেখতে গেছে। তো হজরতের খাদেম তো এলো, তো উনি আসে, অন্যদের সকলকে বের করে দিছে। হজরত আছেন, হজরতের খাদেম আছে, হ্যাঁ, আব্দুল শহীদ নাকি আব্দুল শুকুর, আব্দুল শুকুর ভাই। আব্দুল শুকুর ভাই আমাকে নিজে বলছেন, ভাই সবাইরে বের করে দিচ্ছে, খালি আমি আছি হজরতের সাথে, আমি খাদেম, ওষুধপত্র খাওয়াই, আমি তো থাকতেই হবে। তো রাজীব গান্ধী ইন্ডিয়ার, ভারতের প্রধানমন্ত্রী ঢুকছে, কাহিনীটা কিরকম। তো হজরতের রুমে গেছে, হজরত কেমন আছে টাছে, শরীর টরিল, ডাক্তারের সঙ্গে কথা। তো এই আব্দুল শুকুর ভাই আবার একটু মানে কিরকম, উনি অত ভদ্রতা জ্ঞান বুঝে কম, অত আইন কানুন বুঝে কম। কয়, আপনি কি রাজীব গান্ধী? কহ, আপনি কি ভারতের প্রধানমন্ত্রী? এরা মানে কোনো ভদ্র মানুষ কয় এমনি? হ্যাঁ, আমি তো ভারতের প্রধান। উনিও বুঝছে যে এই লোক মানে হইল ভিন্ন মিজাজের লোক। তো আপনি প্রধানমন্ত্রী হইলে আমি বাংলাদেশ থেকে আসতে যাইতে বর্ডারে আমার আপনার লোকেরা ডিস্টার্ব করে কেন? বিচার কোন জায়গায় গিয়ে দিছে দেখছেন? তো উনি হাসতেছে, হাসতে হাসতে পকেটের থেকে ওনার ভিজিটিং কার্ড, বলেন না রাজীব গান্ধী মানে রানিং মানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো উনি পকেটের থেকে ওনার ভিজিটিং কার্ডটা বের, ভিজিটিং কার্ডটা বের করে উল্টা পিঠে উনি কলম দিয়ে একটা স্বাক্ষর, নিজে স্বাক্ষর করে ভিজিটিং কার্ডটা এটা লন, আর ইন্ডিয়ায় কেউ আপনারা ডিস্টার্ব করবে। কথা বুঝছেন? তো আব্দুল শুকুর ভাই আমারে কইতে আছে, আমি মনে করছি আমি যেরকম পোলাবাইনের মতন একটা কথা কয়ে দিয়েছি, তো উনিও পোলাবাইনের মতন আমার একটা কার্ড দিয়ে দিলেন, এটা দিয়ে কি বাজার করন যাইব, তরকারি কিনা যাইব, গোস্ত কিনা যাইব, মানে কিছুই তো এটা দ্বারা তো কোনো পকেটে রেখে। আমি হজরতের এখানে ছিলাম, এরপরে সপ্তাহ 2 সপ্তাহ পরে আমি বাংলাদেশে আসব। তো বর্ডার যখন পাস করতেছিলাম তখন মাল সামান তো আসে অনেক, তো তারা আমার নানান প্রশ্ন করতে শুরু করছে যে পাসপোর্ট দেখাও, ভিসা দেখাও, মাল ওজন করো, ঠিক আছে না না আছে ইত্যাদি অনেক। তো আমার মনে, আরে রাজীব গান্ধীর আমার একটা কার্ড দিছিল আর কইছিল যে এটা দেখানোর লেগে।
তা আমি পকেটের থেকে কার্ডটা বাইর করে খালি এক নজর দেখাইলাম, ভাইও কথা কন না, এই বেড়াগো পায়ের নিচে মাটি আছে এখন। আমারে সঙ্গে সঙ্গে সব কিছু সাইড করে স্যার 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 নাস্তা নাস্তা খান, চা নিয়ে আসতেছি। আমারে ভিআইপি রুমে নিয়ে গেছে, আমরা নিয়ে বসায়া তারপরে চা নাস্তার আয়োজন। আমি বেড়া আমার টাইম যেতে আছে, না স্যার না স্যার না, আপনি একটু দয়া করে আপনি একটু বসেন, একটু বসেন। খালি দেখাইছি রানিং প্রাইম মিনিস্টারের স্বাক্ষর তার নিজের ভিজিটিং কার্ডের উপর। সে জানে যে এই লোকটা একটা এত বড় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে, যদি এত বড় স্ট্যান্ডার্ডে না যাইতো তো প্রাইম মিনিস্টার তার ভিজিটিং কার্ড স্বাক্ষর করে দেয় না। আর এরকম লোকটার সঙ্গে যদি আমার আদবের বিন্দু পরিমাণ ত্রুটি ঘটলো, তাহলে আমার 14 গোষ্ঠীর চাকরি থাকবে না। ঠিক না? ঠিক। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, হিন্দু একটা বেড়া আর ভারত একটা দেশ, প্রাইম মিনিস্টারও একটা বিষয়, আজকে আছে কালকে নাই। তার নাম এবং স্বাক্ষরের যদি এত ওজন হইল, তাইলে এই পুরো কায়নাত যিনি বানাইলেন, যিনি পরিচালনা করতেছেন, তার নামের ওজন কত? এটা খালি দেখাইতে পারলে, দেখাইতে পারলে, দেখাইতে পারলে। মুশকিল হইল ওইটা লইয়া যাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। পকেটে রাখলে তো হবে না, দিমাগে রাখলেও হবে না। এটা কলব এবং রূহের মধ্যে কে কে তৈরি আছেন, কে কে ঢুকানোর জন্য নারায়ে তাকবীর, এটা যদি রূহের মধ্যে ঢুকাই, তাইলে সারা না কবর আপনার জন্য সমস্যা, না মৌত সমস্যা, না হাসর সমস্যা, না মিজান সমস্যা, না পুলসরাত সমস্যা, সব জায়গায় খালি কার্ডটা দেখাই। আল্লাহ পাক আমাদেরকে কার্ডওয়ালা বননের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা। আসতেছে বড় আলেম, বড় বক্তা। আমি তো শেষ করে গেছি, আমি তো আর এখন আর পুনরায় ফাআদা কায়েলান করতে পারবো না। এবার আপনি বসুন না, আজকে আমরা দোয়া করলে ভেঙে যাবো।